পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহের দিন। তাই তো চম্পলা নগরী যে তোমারই আত্মীয় স্বজন সকলে এসেছে আমার গৃহ মাঝারি। কত বাদ্যগণে কত নর্তকীগণে নৃত্যগীতি করেছি, আর আমার ৬-৬টি কাজা সোনা বিধবা বৌমা আচ্ছটা ঘরে বসে কান্না করেছি। তারা যেন বিয়ের মণ্ডপে আসতে পারছে। হাইরে বিধির বিধান! আজ আমাদের হিন্দু শাস্ত্রে যে নিয়ম আছে, বিধবা মেয়ে যে কোনদিন বিয়ের কাছে লাগে না। তাই আমি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বরবে সাজছি। এই চম্পলা হইতে উজানি নগরী বিবাহ দিতে। কোথায় বাবা লুখাই? তোমার চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি বাবা লুখাই। ওগো পিতা, আজ শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে তুমি আমায় কেন ডেকেছো পিতা, বলো? আজকে তোরই বিবাহের দিন, তাই তোকে বর বেশে সাজা বলে আমি ডেকেছি। তবে স্ত্রীতে দ্বারা আমি তোকে বর বেশে সাজিয়ে বেশ পিতা, বেশ। ওই না মালা পিতা, পোহরে ইহরি মহাবালো লোখাই রে। ওই না পাহাড়ি ইয়ারি দুহু লালো রে। ভাই বাবা লোখাই মালা দেখিয়া ভয় লাগে বিরাতে। কি বলছিস বাবা লোখাই? কি বলে বলো করি বাবা লোখাই? মহলা পড়তে হয় বাবা লোখাই। কি বলে বলো ভরি বাবা লোখাই? আজ শুভক্ষণে শুভ দিনে যে মালা হস্তে ধারণ করে রেখেছো তুমি, যে মালা পরাবার জন্য আমার দিকে ছুটে আসছো, আজ এই মালা দেখে কেন আমি ভয় পাচ্ছি জানো পিতা? কেন? ও গো মালারো কি বলছিস রে পুত্র লোখাই? ওই না মালা দেখিয়া ভয় লাগে বিরাতে। তুই গলি মালা ভরি বাবা লোখাই? দূরে সরে যাচ্ছি বাবা লোখাই।
আমি পরিধান করতে পারবো না পিতা। কেন? মালা দেখি কেন গলে মালা ভরতে পারবি না? আজ আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে বাবা লোখাই, পিতা। যদি বিবাহ করতে যেতে হয় গলে মালা পরে বিবাহ করতে যেতে হয়, পিতা পরিবেশ সাজে বিবাহ করতে যেতে কিন্তু হয়। না, কেন তুমি সম্ভব যে মালা হস্তে ধারণ করে রেখেছো তুমি পড়াবার জন্য আমার দিকে ছুটে আসছো? পিতা গো, ওই মালার মধ্যে যেন আমি সর্প দেখতে পাই। এই সর্পের মালা আমি কি করে পরিধান করবো বলো না? লোখাই, এই মালার মধ্যে তুই সর্ব দেখতে পাচ্ছিস, তার জন্য তুই দূরে সরে যাচ্ছিস। আমি এত সময় বুঝতে পেরেছি এই শুভ দিনে মালার মধ্যে সর্বঙ্কিত করেছে ওই বাড়ির চাক মুড়ি বাড়ি। লোখাই রে, এই মালার মধ্যে যখন সর্ব দেখছিস আমি তোর গলে পড়াবো না, এই মালা আমি রেখে দিলাম বাবা। লোখাই রে, লোখাই, আজ আমি হস্তে ধারণ করেছি সোলার মুকুট, এই মুকুটি তোর মস্তকে বানাবো, তুই স্থিতিতে দাঁড়া বাবা। লোখাই, ওই না মুকুট মস্তকে মুকুটি ভরে বাবা। লোখাই রে, কেন দূরে সরে যাচ্ছি বাবা? লোখাই, আমার মাথা মুকুট বলে না পড়াবে পিতা গো, ওই না মুকুট দেখিয়া ভয় লাগে দিয়ে রাতে। কি বলছিস লোখাই? মুকুটি ভরি বাবা মস্তকে, আজ আমি তোর মস্তকে মুকুটি ভরিয়ে দিই বাবা। লোখাই, চলো চল রে, ইনো গরে ইনো বিবাহ করিতে ছলি বাবা। লোখাই, তুই বরবেশ ধারণ করি ছল উডানি নগরী বিবাহ করতে, আজ আমি তোকে বরবেশে সাচ্ছি দি বলো। না পিতা না, পরিধান করতে পারবো না। কেন? কেন এই মুকুট পড়তে পারবি না কেন? ভয় হয়। ভয়? যে মুকুট হস্তে ধারণ করে রেখেছো তুমি, মুকুট দেখে প্রাণী বড় ভয় হয়। আজকের দিনে আমি এই মুকুট কি করে পরিধান করবো বলো পিতা? মুকুটের মধ্যে যেন আমি সর্প দেখতে পাই। দেখে বলছিস বাবা? লোখাই, ওই সর্পের মুকুট আমি যদি পরিধান করি, আমি সর্পের বিষের জ্বালা যন্ত্রণা যে সহ্য করতে পারবো না পিতা। তুমি আমায় ক্ষমা করো পিতা গো, তুমি আমাকে ভালো মুকুট পড়াবে। এই মুকুটের মধ্যে সর্ব দেখতে পাচ্ছিস? আমি জানি ওই বেনি চাকমুড়ি গাড়ি ছলনা করে এই মুকুটের মধ্যে সর্বাঙ্কিত করেছে।
হস্তি ধারণ করেছি মুকুটমালা, দেব আমি হাতালে বাড়ি, সর্বকারী করিব তুরি ভিত মামলা হয়। এবার তুই সর্ব দেখতে পাচ্ছি, বল পিতা এ কি সত্যি, এই কি কাণ্ড! এই মালা মুকুটের মধ্যে আমি সর্প এই কিছুক্ষণ আগে দেখলাম। হেমতালে যষ্টি ধারণ করবার সঙ্গে সঙ্গে যেন মালা থেকে মুকুট থেকে যেন সর্প দূরীভূত হয়েছে। জানি না পিতা, জানি না নিষ্ঠুর নিয়তি আমার ললাটে এমন কি লিখন লিখেছে, যার জন্য আজ প্রাণে বড় ভয় পালাম। আজ ভয় পেলাম গো পিতা। পিতা অপরাধ মার্জনা করবে পিতা, ভুলেই গিয়েছিলাম। যেদিন দাদু আমায় পাঠশালায় ভর্তি করে দিয়েছিল, সেদিন মাস্টার মশাই আমায় শিক্ষা দিয়েছিল, বলেছিল লখায় পিতা সর্ব পিতা ধর্ম পিতরি ক্রমন্তপ পিতরি পিতি না পণ্যে বিয়ংস সর্বদেবতা। ইহা যদি শাস্ত্রের বাণী সত্যই হয়, ওগো ওগো তুমি যে আমার পিতা দেবতা, আজকের দিনে তুমি তোমার লখাইকে ক্ষমা করো না। তোমার চরণ ছাড়া আমি হচ্ছিলাম পিতা। বেশি ভাবে লখাই, তোমার আদেশ পালন না করে আজ তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমি আর যাবো না পিতা, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। তাহলে পিতৃ আদেশ পালন করি, পরিবেশ ধারণ করি। ভোগ চম্পলা নগরে ভোজা বিন্দুগণ, মায়েরা উলধ্বনি দাও, বাবারা জধ্বনি দাও, বাদ্যগণে তো শুরু করো। আমার পুত্র লখাইকে আমি বড় বিশেষ সাজিয়ে দিই। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আশীর্বাদ করি বাবা লখাই। লখাই রে, এই শুভযাত্রাকালে একটি কথা মনে পড়ে গেল। এমন কি কথা মনে পড়েছে পিতা? চেতন গর্ভধারণী জননী মা 10 মাস দিন ধরে গর্ভে ধারণ করে রেখেছিল। চল তোর মার কাছ থেকে বিদায় নিয়ে, আর আমি এবার আমি স্বর্ণদলা সাজিয়ে রাখি বাবা লখাই। মায়ের কাছ থেকে বিদায় না নিলে মা যে বড় কষ্ট পাবে, তাই আমি যাব। আমি এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি পিতা, আমি এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। চলে গেল আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরী তার মার কাছ থেকে বিদায় নিতে গেল। এবার আমি স্বর্ণদলা সাজিয়ে রাখবো, সকল বরযাত্রীগণকে সাজিয়ে রাখবো, সকল নর্তকীগণকে সাজিয়ে রাখবো, বাদ্যগণকে সাজিয়ে রাখবো। দেখি আমার পুত্র লখাই কত সময় ফিরে আসে। আজকে আমার লখাই শুভ পরিণয় দিন। শুভ পরিণয় দিনে যেন মায়েরা কত আনন্দ করে, এই আনন্দের দিনে যেন আমার লখাইকে কেঁদে কেঁদে বিদায় দিতে হবে। তাছাড়া আমার ছয় ছয়টি বৌমা যে নলা ঘরের কোনায় বসে কাঁদছে আর বলছে, মা মা গো, আজকে দিনে বিদায় দিও না তোমার পুত্রকে। তোমার পুত্রকে যদি বিদায় দাও হয়তো আর কোনোদিনও ফিরে পাবে না। ঠাকুর আমি কি করবো বলো, সময় হয়ে এসেছে। আমার লখাই এখন এসে বলবে, মা মা তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। তোমার প্রাণ ভরায় আশীর্বাদ মস্তকে নিয়ে আমি যাবো জানিতে। আমি যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছি জননী আমার, শুধু তোমার কাছে এসেছি তোমার চরণে প্রণাম জানাবার জন্য মা। লখাই একবার শুধু তোমার লখাইকে প্রাণ ভরে আশীর্বাদ করার জন্য। লখাই পিতার আদেশে এসেছিস বরবেশ পরিধান করে, এই গর্ভধারিণী মায়ের আদেশে কি করতে হবে জানিস লখাই? আমায় কি করতে হবে মা? আরে যেও না যেও না লখাই, ওই বিবাহ করিতে রে প্রাণে মরি ভাই কাঁদে। আমি যে বিদায় দিতে পারবো না লখাই। ও লখাই রে তোর বিদায়
ওই আমি থাকিব কেমনে রে প্রাণে মন হয় কাঁদে। ওই আমি পাগলিনি অবনি জানি মরি ভয় ও লখাই ছিল আমার কাছে রে প্রাণে মরি ভয় কাঁদে। তোর পিতা তোকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে পারে, আমি তোর গর্ব ধাইনি মা লখাই পারি না তোকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে। পিতার আদেশে এসেছিস বরবেশ পরিধান করে, এই মায়ের মুখে হাসি ফুটাতে এই বরবেশ পরিত্যাগ করে লখাই। আজ শুভ পরিণয়ের দিন জননী, এমনি করে নয়নে নির্মোষণ করতে হয় না মা। শুধু তোমার লখাইকে একটিবার পিতার আদেশ পালন করতে দাও জননী। ও বলি মাগো লখাই তুমি আর কেঁদো না লখাই আমায় খুশি মনে দাও গোবিন্দা। ওই আমি নইলে যাব না বলি মা গো। আমি তোকে বিদায় দিতে পারবো না লখাই। বলি মা লখাই মা ওই আমার লখাই ওগো তুমি যদি কাঁদো মাগো লখাই মাগো অবগোলা শিবে লখাই ওই নাই অবগোলা শিলে মাগো না ফিরিব আমি গৃহে বলি মা আজকের দিনে কি আমি অপরাধ করেছিলাম জননী তোমাদের কাছে, যে আজকের দিনে তোমার কাছে বিদায় নিতে এসে তুমি এমনি করে কাঁদছো মা? তবে কি আমি বিয়ে করতে যাচ্ছি বলে অপরাধ করেছি মা? না লখাই আজকের দিনে সকলেই আনন্দ করছে জননী মা। লখাই আজ এই আনন্দের দিনে ঘরে বসে তুমি লখায় লখায় বলে ডুবে শুধু কেঁদেই যাচ্ছে লখাই মাগো। আমি যে তোকে কেন বিদায় দিতে চাই না,
একমাত্র আমি ছাড়া কেউ জানি না লখাই। ওরে মা, লখাই জগতের মায়েরা সবই ব্যথা সহ্য করতে পারে, শুধু একটি ব্যথা সহ্য করতে পারে না। জগতে যে মা সন্তানকে হারিয়েছে, মা সন্তানে হারা ব্যথা কি জ্বালা। এই জগতের যে মায়েরা সন্তান হারিয়েছে তারাই বোঝে লখাই। মা গো, মা কাঁদিলে নাকি লখাই জগতে কাঁদে। এই মায়ের মুখে হাসি ফুটাতে লখাই এই বর্বেশ পরিত্যাগ করে লখাই। জননী মা, কি বলছো মা? আজকের দিনে তুমি এমনি কথা আমায় বললে জন্য নেই। আজকে আমাদের রাজপ্রাসাদে আমার দাদারা নেই বলে আজকে তুমি এই বিবাহের দিনে এই কথা বললে মা। তবু মা, আজকের দিনে তোমার মুখে হাসি ফোটাবার জন্য বরবেশ কেন জন্য নেই? তুমি যদি আমার কাছ থেকে আজকের দিনে যা চাইবে আমি তোমায় তাই দেবো মা, আমি দেবো মা। ওই না মস্ত গেল মুকুন মা গো, মা গো আমি খুলিয়া না দিলা ও গো কপালের চন্দন মাগো মুছিয়া ফেলিলা বলি মা গো। বুঝি গলাহার মালা মাগো, মাগো আমি খুলিয়া দিলাম ও গোবরের বেশ মাগো লখাই খুলিয়া ফেলিলাম বলি মা গো। লখাই আমি এক এক করে সবকিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি জননী। আর তোমায় ছেড়ে কখনো যাবো না মা, তুমি আমায় কথা দাও আর কাঁদবে না। বেশ লখাই, আমি আর কাঁদবো না বাবা। আই এই গর্ভধারী মায়ের ছোট্ট অঞ্চলে লুকিয়ে থাকবে, আমার কাছ থেকে তোকে কেউ নিয়ে যেতে পারবে না বেশ লখাই। জননী বেশ। অনেক বিলম্ব হয়ে গেল। এ পর্যন্ত বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর ফিরে আসছিল না তার মার কাছ থেকে বিদায় নিয়ে। তবে দেখি আমার শোনেকে কি করেছে। শোনেগা শোনেগা লখাই এ কি শোনেগা, পুত্রের বরবেশ খুলে রেখে আজ এই শুভ দিনে তুমি কেন কান্না করেছো শোনেগা বলো তো? ওগো তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণে, আমি জানতাম না। আমি কেন কাঁদছি তুমি ভুলে গেছো সেই দিনের কথা, যে দ্বাদশ বৎসরে বিবাহ দিলে আমার এই লখাইয়ের জীবনে অমঙ্গল নেমে আসবে। আরে আমি তা জানার পর মা হয়ে আমার সন্তানকে কি করে ওই মৃত্যুর মুখে পাঠিয়ে দিই বলো? ওগো দোহাই আমার লখাইকে তুমি নিয়ে যেও না আমার কাছ থেকে। শোনেগা তার জন্য চিন্তা করতে হবে না। শোনেগা আমি দেব শিল্পী দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি বরদল উহ বাসর ঘরই। ওই বাসর ঘরে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে রাখবো, দেখবো এই বেড়ি চ্যাং মুড়ি কারি কিভাবে অংশন করতে পারি। আর আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর উজানি নগরে যদি বিবাহ করতে না যায়, ওই উজানি নগরের বাচ্চাস্পতির মিলিকে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। তুমি তো একটা নারী, নারী হয়ে আর একটা নারী লগ্ন ভ্রষ্ট করতে চাও শোনেগা বলে তুমি? ভগবান আমি কি করব বলো? আমার লখাইকে আমাকে বিদায় দিতেই হবে। লখাই যেই বরবেশটাকে আমি পরিত্যাগ করতে বলেছিলাম, মা এই বরবেশে আবার আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেব লখাই। মা, হ্যাঁ বাবা, এই হলো না? বরবেশে তুমি আমায় সাজিয়ে দেবে? হ্যাঁ বাবা, তুমি মন থেকে বলছো আমায় তুমি সাজিয়ে দেবে কেন রে? হ্যাঁ লখাই। বেশ, তাই যদি হয় দাও মা দাও,
আজকের দিনে তুমি সুন্দর করে আমার সাজিয়ে বিদায় দাও জননী। দাও তুমি আমায় পিতার আদেশ পালন করবার জন্য আদেশ করো। চম্পলার মায়েরা বাবারা সবাই সংকীর্তনী উলুধ্বনি দিয়ে আমার লক্ষাই কি প্রাণে ভরে আশীর্বাদ করবে, আমার লক্ষাই যেন দাম্পত্য জীবনে সুখী হয়। মাগো লক্ষাই ওগো দেখো আমার লক্ষাইকে কত সুন্দর মানিয়েছে। আমার লক্ষাইকে বিদায় দিবার আগে তুমি আমায় কথা দাও, যেভাবে আমার লক্ষাইকে আমি তোমার হস্তে তুলে দেবো, বিয়ের পরে আমার লক্ষাইকে তুমি এভাবে আমার হস্তে তুলে দেবে বলো। সরি গে, আমি কথা দিচ্ছি তোমায়, সেদিনও জানি নগর থেকে বিবাহ দিনে আসবো, সেদিন আমি পুত্র দুর্লভ লক্ষিন্দরকে একা দেবো না, বৌমাকে আর পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দেবো। আমি কথা দিলাম তোমায় শোনে গে। ওই আমি দিলাম দিলাম ওই আমারই প্রাণ ধীরা তোনো গো, ওই আমি দিলাম আমার প্রাণ ধীরা তোনো গো, মামা বলে লখাই যখনই গা দিবে অতিও যতনে রেখো অভাগীর সন্তান ইয়ার নয়নি বাড়ি মুছে দিও আপন বসনে গো, ওই আমি দিলাম ওই আমার প্রাণ ধীরা তোনো গো, অভাগী জননী আরে মা কাঁদে না কাঁদে যেন মা বলে না কাঁদে গো, আমি দিলাম ওই আমার প্রাণ ধীরা তোনো গো, দিলাম এসো বাবা লখাই, এই হতভাগী মায়ের প্রাণে ভরায় আশীর্বাদ রইল মস্তকে। তুমি এমনি করে নয়নে নির্মলেশন করছো মা। মাগো লখাই চলেই যখন যাবো জননী, একটি বার শুধু তোমার চরণ ধরে মস্তকে নেবো মা। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো না জননী, তোমার আশীর্বাদ যেন আমার মস্তকে থাকে মা। লখাই আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, এই প্রাণ ভরায় আশীর্বাদে আবার যেন ফিরে এসে আমায় মা বলে ডাকতে পারি। বেশ, তুমি শুধু এটুকুই আশীর্বাদ করো জননী, আবার যেন এসে তোমার চরণে প্রণাম করতে পারি আমি মা। লখাই হ্যাঁ মা, এসো বাবা। মা গো ও
আমায় তুমি ছেড়ে যেও না মা, আমায় তুমি ছেড়ে যেও না লখাই মা গো তুমি ছেড়ে যেও না তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা মাগো তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা ভাই ছল বিলম্ব করিস নি। মাগো আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম আসে না, চেয়ে থাকে পথের দিকে ওই বুঝি এলো খোকা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম আসে না, চেয়ে থাকে পথের দিকে ওই বুঝি এলো খোকা। দুঃখের সময় মা আমারে, দুঃখের সময় মা আমারে দিতে কত সান্ত্বনা। আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না সকাল সন্ধ্যা তুমি শীতলাই পুজো করে মা, করে শুধু আমার জন্য মঙ্গল কামনা। সকাল সন্ধ্যা তুমি শীতলাই পুজো করতো মা, করতো শুধু আমার জন্য মঙ্গল কামনা। মায়ের কোলে মাথা রেখে, মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সান্ত্বনা। আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না আমায় ছেড়ে চলে যেও না। চলে গেল আমার প্রাণাদিক বিদায় নিয়ে ঠাকুর, তুমি আমার
মুখের মানিককে বিবাহের পর আবারই আমার পক্ষে ফিরিয়ে দিও, আবারই আমার পক্ষে ফিরিয়ে দিও।